যেই কালামের তেলাওয়াত শোনার জন্য মক্কার সব মুশরিকরা পাগল হয়ে থাকতো। মক্কার মধ্যে মুহাম্মদের কষ্ট দিতে কেউ কম দেয় নাই। মায়ার নবীরে যে যেইভাবে পারে সেইভাবে কষ্ট দিত। বুখারী শরীফ প্রথম খণ্ডের মধ্যে আছে 37-38 নম্বর পৃষ্ঠা। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, মায়ার নবীকে মক্কার আবু জেহেলের দোসররা পরামর্শ সবার মধ্যে যখন বসে গেল কিভাবে মুহাম্মদের কষ্ট দেওয়া যায়, লাঞ্ছিত করা যায়, অপমানিত করা যায়। পরামর্শ সবার মধ্যে সিদ্ধান্ত হয়ে গেল, মুহাম্মদের কে পারবা। মুহাম্মদ যখন বাইতুল্লাহর চত্বরে সেজদায় যাবে, অমুক গোত্রের মধ্যে উটের পচা নারী বুড়ি পড়ে আছে, কে রে পারবা। মাথার মধ্যে করে আনিয়া মুহাম্মদের মাথার মধ্যে উটের পচা নারী বুড়ি ডালিয়া দিবা। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, বুখারী শরীফ প্রথম খণ্ড। যদি বিশ্বাস না হয় আপনারা খুলে দেখতে পারেন, 37 নম্বর শেষের পৃষ্ঠা, 38 নম্বরের শুরু। ইবনে মাসউদ বলেন, আবু জেহেলরা যখন এই পরামর্শ করল, মায়ার নবী যখন বাইতুল্লাহর চত্বরে সাজদার মধ্যে গেছে, ওই কাফেরদের থেকে একটা মুশরিক গোত্র থেকে গিয়া মাথার মধ্যে করিয়া উটের পচা নারী বুড়ি যখন মাথার মধ্যে করে নিয়ে আইসা মায়ার নবীর মাথার মধ্যে সাজদার মধ্যে যখন ঢেলে দিছে, এত ভারী হয়ে গেছে আমার নবী সাজদা থেকে মাথা উঠাইতে পারেন না। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি ইবনে মাসউদের কোনো শক্তি নাই, আমি তাকায়া দেখতেছি। আবু জেহেলরা তাকায়া দেখে একটার দিকে তাকায়া বলে, কেন রে মুহাম্মদের মাথার মধ্যে কেন তোমরা উটের পচা নারী বুড়ি ঢালিয়া দিলা? একটারে বলে, আপনার কথা মতোই তো আমরা এটা করলাম। এমন কেন করে বলে, মুহাম্মদের আরো কষ্ট দেওয়ার জন্য। মায়ার নবীর মাথা সেজদা থেকে উঠাইতে পারেন না, এত ভারী হয়ে গেছে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি তাকায়া দেখলাম আমার কোনো শক্তি নাই যে আমি মুশরিকদের বাধা দিব, আমার কোনো ক্ষমতা নাই। আমি দৌড়াইয়া মায়ার নবীর বাড়ির মধ্যে চলে গেলাম। বাড়ির মধ্যে যাওয়ার পর নবীর ছোট্ট মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গিয়া বললাম, যাও বাইতুল্লাহর চত্বরে যাও, গিয়া দেখো তোমার বাবাকে মক্কার মুশরিকেরা বড় কষ্ট দিতেছে, লাঞ্ছনা করতেছে। দেখো রে ফাতেমা, তুমি যাও, গিয়া দেখো উটের পচা নারী বুড়ি তোমার বাবার মাথার মধ্যে সাজদায় আবু জেহেলের দোসররা দেয়া রাখছে। ছোট্ট মেয়ে ফাতেমা বাইতুল্লাহর চত্বরে আইসা বাবাকে জড়ায়া ধরে কান্দে আর কয়, বাবা মক্কার মধ্যে আজকে আপনার কেউ নাই, এই জন্য আপনাকে মুশরিকরা কষ্ট দেয়। ছোট্ট মেয়ে যদি বাবারে করুণ অবস্থা দেখে, মেয়ের অবস্থাটা কেমন হবে? চোখের পানি ছেড়ে দেয়া বলে, বাবা এত কষ্ট মুশরিকরা আপনারে দেয়, এরপরও আপনি দ্বীনের দাওয়াত দেওয়া বন্ধ করেন না। ও বাবা, মুশরিকদের জন্য একবার বদদোয়া করে দেন না। ছোট্ট মেয়ে ফাতেমা উটের পচা নারী বুড়ি মায়ার নবীর মাথার উপর থেকে সরাইয়া নবীকে ধরে কয়, বাবা চলো বাড়িতে চলো, বাবা আর দাওয়াত দেওয়ার দরকার নাই। আমার মায়ার নবী ডাক দেয়া কয়, ও মা, কেন রে মা, আমি দাওয়াত দিব না? আমি যদি দাওয়াত না দেই তাহলে
তাহলে কেউ তো আর মুসলমান হবে না। মায়ার নবী যখন দিনের দাওয়াত দেওয়ার জন্য তায়েফের ময়দানে চলে গেছে, তায়েফের ছোট্ট ছোট্ট কাফেরেরা, যুবক কাফেরেরা মায়ার নবীর চতুর্দিক থেকে পাথর নিক্ষেপ করতে শুরু করে। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা বর্ণনা করে, আমিও নবীর সাথে ছিলাম। মায়ার নবীর চতুর্দিক থেকে যখন পাথর আসা শুরু করতে লাগলো, এক পর্যায়ে মায়ার নবীর শরীর মুবারক থেকে যখন রক্ত টপ টপ করে পড়া শুরু হয়ে যায়, মায়ার নবীর জুতা মুবারক পায়ের মধ্যে যখন আটকে গেছে, মায়ার নবী পাহাড়ের পাদদেশের মধ্যে গিয়া হাত দুইটা বাড়ায়া কয়, আল্লাহ, মক্কার মধ্যে আমার মাই নাই, আমার বাবাই নাই। যদি আমার মাই থাকতো, যদি আমার বাবাই থাকতো, মার কাছে গিয়া আশ্রয় নিতাম রে। ওরে আল্লাহ, যদি আমার বাবা থাকতো, বাবার কাছে গিয়া আশ্রয় নিতাম। কেউ নাই রে মক্কার মধ্যে, যে কেউ আমাকে একটু সান্ত্বনা দিবে। আমার আল্লাহ জিব্রাইল আমিনকে পাঠায়া দিছে, ও জিব্রাইল যাও যাও, গিয়া দেখো আমার মায়ার নবী কি বলতে চায়। সব কিছু জানার পরে আমার আল্লাহ জিব্রাইলকে পাঠাইছেন। জিব্রাইল আমিন আইসা বলে, ও পয়গম্বর, আপনার কষ্ট আমার আল্লাহ সহ্য করতে পারেন না। আপনি যদি অর্ডার দেন, পুরা তায়েফটারে আমি জিব্রাইল মাটির সাথে মিশায়া দিব। আমার নবী ডাক দিয়া কয়, ভাই জিব্রাইল, যদি তুমি তায়েফবাসীরে ধ্বংস করে দেও, আমি কার কাছে গিয়ে দিনের দাওয়াত দিব? কার কাছে গিয়ে আমি কালেমার কথা বলবো? ওরা বুঝে নাই, ওরা বুঝে নাই। মায়ার নবী এত কষ্ট সহ্য করার পরেও দিনের দাওয়াত দিয়া গেছে। আবু জেহেল কম চেষ্টা করে নাই, পাগল পাগল বলে মক্কার মধ্যে ছড়ায়া দিছে। ওই বুড়িমার কথা বলতেছিলাম, রৌদ্রদা হাটিয়া তার সব সামান আনিয়া বস্তার মধ্যে ভরিয়া বুড়িমা যখন রওনা হয়ে গেছে, পথিমধ্যে মায়ার নবীর সাথে যখন দেখা হয়ে গেল, ডাক দিয়া কয়, ও মা, কোথায় যাও এই রৌদ্রের মধ্যে দিয়া? আরবের মরুভূমি একটু বালু আর রৌদ্র, কোথায় যাও, কোথায় যাও তুমি? বুড়িমা ডাক দিয়া কয়, বাবা, মক্কার মধ্যে আবু জেহেল ঘোষণা করেছে একটা নতুন পাগল নাকি আসছে। কে রে সেই পাগল? যেই পাগলের কথা শুনে নাকি মানুষও পাগল হয়ে যায়। আমিও মনে মনে ভাবলাম, যেই পাগলের কথা শুনে মানুষ পাগল হয়ে যায়, আমি পাগল হইতে চাই না, এই জন্য আমি মক্কা ছেড়ে চলে যাইব। মায়ার নবী পরিচয় দেয় না, কারণ বুড়িমা আমার নবী মায়ার নবীকে চিনে না। মায়ার নবী বলে, ও বুড়িমা, তোমার এই বোঝাটা আমার মাথার মধ্যে উঠাইয়া দাও। বলে, কেন কেন কেন? বলে, আমার তোমার বোঝা আমি মাথায় উঠাইয়া নিয়া তোমার গন্তব্যের মধ্যে আমি পৌঁছাইয়া দিব। বুড়িমা মায়ার নবীকে চিনতে পারে নাই। গন্তব্যে পৌঁছার পরে বুড়িমা এবার ডাক দেয়া কয়, বাবা তুমি কে? মক্কার মধ্যে এত ভালো মানুষ আমি কোনো দিন দেখি নাই। কে রে? মক্কার মধ্যে এত ভালো ছেলে আমি কোনো দিন দেখি নাই। কে তুমি বাবা? বলো বলো, তোমার পরিচয়টা দিয়ে দাও। এবার মায়ার নবী কয়, ও বুড়িমা, যে আবু জেহেল যাকে পাগল পাগল বলে পুরা মক্কার মধ্যে খবর ছড়ায়া দিছে, আমাকে ওরা পাগল বলে। আমার মা নাই, বাবা নাই, ওরা আমাকে পাগল বলে বলে কষ্ট দেয়। বুড়িমা চোখের পানি ছেড়ে দিয়া বলে, ও বাবা, তোমার মতো মানুষ, চেহারার মানুষ, এত সুন্দর মানুষ কোনোদিন পাগল হইতে পারে না। বাবা, আমারে মাফ করে দাও, আর কালেমা পড়ায়া মুসলমান বানায়া দাও। বলতেছিলাম মায়ার নবীর তেলাওয়াত শোনার জন্য
মক্কার সব মুশরিকরা পাগল হয়ে থাকতো, এত সুন্দর কালাম মায়ার নবী তেলাওয়াত করত, এত সুন্দর। এই দুনিয়ার জমিনে এক এক জনার কণ্ঠ এক এক রকম হয়, একজনের কণ্ঠ শুনলে ভালো লাগে, পরে যখন আরেকজন বয়ান করে তার কণ্ঠ আরো বেশি ভালো লাগে। আমার আল্লাহ, প্রথম আলোচনার দিকে চলে যাচ্ছি, আমি বলতেছিলাম আমার আল্লাহ জান্নাতের মধ্যে মাহফিল সাজায়া দিবে, ইসরাফিল আলাইহিস সালাম আমাদের বাড়ি তাআলা শোনায়া দিবে। এবার দাউদ পয়গম্বরকে আমার আল্লাহ ডাক দিবে, দাউদ রে, জাবর কিতাব তুমি দুনিয়াতে পড়তে, তোমার কণ্ঠ এত সুন্দর আমি দিয়েছিলাম, আসো 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 আমার জান্নাতি মানুষগুলারে তুমি আমার কালাম সূরা তাহা পড়ায়া শোনায়া দিবা। দাউদ পয়গম্বর আল্লাহর কালাম যখন তেলাওয়াত করে শোনায়া দিবে, এরপরে আমার আল্লাহ জান্নাতবাসীদেরকে আড়াল থেকে ডাক দিয়া বলবে, ও জান্নাতের বাসীরা, এর চেয়ে সুন্দর কণ্ঠ আর তোমরা শুনতে চাওনি? জান্নাতবাসীরা বলবে, আল্লাহ এর চেয়ে সুন্দর কণ্ঠ হতে পারে না।